আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার মাতৃগর্ভে পৌঁছাবেন আল্লাহর হুকুম, সেই রাত্রে তারিক আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক ইলহাম করতেছেন, তারিক আজকে তোমার ডিউটি এখানে নেই। পিছন দিকে তাকাই দেখো, তারিক আলাইহিস সালাম পিছন দিকে তাকাতে হুবহু এক তারিক, আরেকজন এক হাতে পাখা আর এক হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তারিক আলাইহিস সালাম দেখে চিন্তা করে, আসলে তো তুমি কয়, আমি আমার আল্লাহর হুকুমে এসেছি, তুমি সরো, তোমার দায়িত্ব আজকে শেষ। সুবহানাল্লাহ বলবেন। তারিক, এই পৃথিবীর প্রত্যেকটা নববিবাহ 1 বছর হয়ে গেল বন্ধ করে দিয়েছে মিস্টার নমরুদ। বিয়ে করতে পারবে না, যারা বিয়ে করেছে তারা স্ত্রীর কাছে থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। সন্তান আসবে, যেই সন্তান আসবে গো আমার রাজত্ব ধ্বংস করে দেবে, ওই সন্তান আমি আসতে দেব না। বন্ধ হয়েছে। আল্লাহ কয়, রে নমরুদ, সারা পৃথিবীর বাদশা হতে পারিস, আমি আল্লাহ তোর বাড়িতে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে মায়ের গর্ভে পৌঁছাবো। সুবহানাল্লাহ বলে বলুন। ক্ষমতা কার? তোর বাড়িতেই পৌঁছাবো মাতৃগর্ভে। নমরুদের মাথা ব্যথা, ঘুমাইতে পারে না, বারান্দায় গিয়ে বলতেছে, আমার মাথা ব্যথা, ঘুমাতে পারছি না। আমার আল্লাহ কো, তুই মাথা ব্যথা নিয়ে পড়ে থাক, তোর স্বর্ণ খচিত সুন্দর বিছানায় আমার খলিলুল্লাহকে মায়ের গর্ভে আমি পৌঁছাবো। পৌঁছে গেল। পরের দিন জাদুবিদ্যাকারী সমস্ত জাদু টোনাকারী ফকিরেরা এরা বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, আপনাকে যে ধ্বংস করবে সে তো মাতৃগর্ভে পৌঁছে গেছে। কয় কি এত প্রোটেকশন, তারপরে পৌঁছে গেল? হ্যাঁ পৌঁছে গেছে। আমার আল্লাহ বলে, জুলুম সহ্য করব না, তোর বাড়িতে আমি, আমার আল্লাহ পাক বুঝাচ্ছেন, তোর বাড়িতে তোর বেডের মধ্যে স্বর্ণ খচিত বাদশাকে ধ্বংসকারী নতুন নবী দুনিয়াতে সারা জগতে আমার আখেরি নবীজির যিনি পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহকে আমি পাঠাবো। রে নমরুদ, আমি তোকে কখনোই সুযোগ দেব না। বাড়িতে চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, তিনি সন্তানকে পেটে ধারণ করেছেন। এবার আইন হলো, সন্তান যে মহিলাদের পেটের ভিতরে, খবরদার তাদেরকে কখনোই নিজের বাড়িতে প্রসব করতে দিও না, ওদেরকে নিয়ে এসো আমার আন্ডারে, আমার রাজত্বের ভিতরে, আমার রাজপ্রাসাদে তার সন্তান হবে। সন্তান যদি ছেলে হয় তাহলে তাদেরকে মেরে ফেলা হবে, মেয়ে হলে রেখে দেওয়া হবে। একই কায়দায় মুসা নবী আলাইহিস সালামের সময় একই ঘটনা ঘটেছিল ইব্রাহিম খলিল আলাইহিস সালামের জন্য। এই ঘটনা যখন ঘটলো, আমার মালিক বলে, ইব্রাহিমের মা, আমি তোমার পেট ফুলাবো না। দুনিয়ার কোন প্রেগন্যান্সি টেস্ট করার জন্য কোন ওষুধ দিয়ে তোমাকে প্রেগনেন্ট প্রমাণ করতে পারবে না। সন্তান হওয়া পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান একটা বারও মনে করে নাই আমার পিঠের ভেতরে সন্তান রয়েছে, কষ্ট হয় নাই, কোন রকমের কোন সিমটম পাওয়া যায় নাই, পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ে নাই। আমার মালিক বলে, রব্বুল আলামিন কুদরত থেকে বলে দিচ্ছেন, আমি আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠাবো। দুনিয়ার কারো ক্ষমতা না আমার খলিলুল্লাহকে আসা বন্ধ করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা আমার মালিকের নাম পেয়ে চলে যান পার্শ্বের পাহাড়ের গুহার ভিতরে। সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢুকলেন, মুহূর্তের মধ্যে গুহার দরজা বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান ভাবতেছে, আর বোধহয় রক্ষা নাই, আমি বোধহয় ডুবে গেলাম, বের হব কেমন করে। কিন্তু সন্তান যখন মালিক কুদরত থেকে তাকে পৃথিবীতে নিয়ে আসলেন, মাকে বলা হলো, মা তখন আস্তে করে গুহার মুখের কাছে যায়। মায়ের সাথে গুহার মুখের ঠিক যেন একটা রিমোট কন্ট্রোলিং পজিশন।
গুহার মুখে যাওয়ার সাথে সাথে আস্তে করে গুহার মুখটা পাথর সরে গিয়ে খুলে যায়, বাড়িতে চলে যায়। আসার সময় দুধ পান করাবে, আসবে, আসার সময় দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতে, এক হাতে মধুর নহর, আরেক হাতে দুধের নহর। মায়ের দুধ পান না করেও সন্তান বাঁচে? কে বাঁচাতে পারেন? মা যখন দেখতে আসতেন গুহার দরজা খুলে যেত, মা যখন বের হয়ে যেতে চাইতেন গুহার দরজা বন্ধ হয়ে যেত, বের হয়ে যাওয়ার সময় খুলে যেত, ঢোকার সময় খুলে যেত। এরপরে যখন আস্তে করে সন্তানের সামনে সন্তানকে আদর যত্ন করতেন, গুহার মুখ বন্ধ হয়ে যেত আর গুহাটা অন্ধকার। আমার মালিক খালিক রব ইব্রাহিম খলিল আলাইহিস সালামের ভিতরে তখন আমার আল্লাহ পাকের হাবিবের নূরে মুহাম্মদ ঢুকায় দিয়েছিলেন। পুরা গুহাটা দিনের আলোর মতোই আলোকিত হয়েছিল।